আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতেই পারতেছেন আজকে আমরা কয়েল পাইপে কিভাবে আপনার পেঁচগুলা কেটে আমরা কলম চেক বাল্ব লাগিয়ে থাকি এবং কি 1.5, 3, 4 জ্বালাইটি লাগিয়ে থাকি। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখার এবং কি বলার চেষ্টা করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত আপনাদের উপকারে আসতে পারে। তো আমার হাতে যে এই কলম চেক বাল্বটা দেখতেছেন, তো এটা আমি পেঁচটা কেটিয়ে আপনার চেক দিয়ে নিলাম। তো এখন দেখতেই পারতেছেন আমি কিভাবে লুনটে পেঁচিয়ে আপনার কলম চেক বাল্বটা লাগাই নেব। তো কলম চেক বাল্বটা অনেকেরই বলে যে ভাই এটা লাগাইলে কি সুবিধা হয়। তো এটা লাগাইলে মূলত আপনার যে আমরা কলম পাইপ বোর্ডিং এর ভিতরে ঢুকিয়ে থাকি, তো ওই কলম পাইপে যে পানিটা থাকে ওই পানিটা আপনার এটা কয়েল চেক বাল্বটা ধরিয়ে রাখে। তো আশা করি বুঝতে পারছেন কলম চেক বাল্ব দেওয়ার কারণ কি। তো এখন দেখতেই পারতেছেন আমি কিভাবে 1/2 ইঞ্চি কাঠপিসটা ঢুকিয়ে কিভাবে কয়েল পাইপের পেঁচ গুলা কাটিয়ে থাকি। তো ভালোভাবে আপনার এগুলা পেঁচ কাটতে হয়, না হয় আপনার পেঁচ নষ্ট হয়ে যায়। তো দেখতেই পারতেছেন আমি কিভাবে ভালোভাবে পেঁচটা কেটে এখন লোনটা পেঁচিয়ে নিতেছি। তো এখন আমি আপনার হচ্ছে দের যে 3-4 জ্বালাইটিটা রয়েছে, তো ওই জ্বালাইটিটা আমি আপনার জিআই চকের মাধ্যমে 3-4 লাগাই নিতেছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কয়েল পাইপে জ্বালাইটি এবং কি কয়েল পাইপে আপনার কলম চেক বাল্ব লাগিয়ে থাকি। তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।